আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো আস্ত আমড়া দিয়ে টক ঝাল মিষ্টি আচার রেসিপি। প্রথমে আমড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমড়াগুলো আমাদের গাছের আমড়া। যেহেতু আমি আস্ত আমড়ার আচার বানাবো, এই কারণে আমড়াগুলো একটু ছোট সাইজের নিয়েছি। আপনারা যখন আস্ত আমড়ার আচার বানাবেন তখন অবশ্যই আমড়াগুলো ছোট সাইজের নেবেন। এবার আমড়াগুলো আমি খুব ভালোভাবে ছিলে নিতেছি। এই আচারটা এতটাই সুস্বাদু যে আমড়ার আচারের সবচাইতে বেস্ট রেসিপি বলা যায়। আর আচারটা তৈরি করাও খুবই সহজ। তাই আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আর আমড়াগুলো আমি ছুলে নিচ্ছি। আর এই যে খোসাগুলো আলাদা করে রেখে দিচ্ছি, পরবর্তীতে আরেকটা আচার তৈরি করব এই খোসা দিয়ে। আমড়াগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি আমড়াগুলো ধুয়ে নিয়েছি। এখন সবগুলো আমড়া আমি এভাবে একটা একটা করে চিড়ে নেব, যার ফলে ভেতরে তেল মশলা খুব সহজেই ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আমড়াগুলো চিড়ে নিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা আমড়াই একটা একটা করে চিড়ে নেব। বর্তমানে সহজলভ্য ফলগুলোর মধ্যে আমড়াই হচ্ছে অন্যতম একটা ফল। সবুজ রঙের এই গোলগাল ফলটি আমাদের দেশে বেশ জনপ্রিয়। আর এই ফলটি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। এই আমড়াগুলো কাঁচা ভর্তা তৈরি করলে যেমন অনেকটা মজা হয়, তেমনি আচার তৈরি করলেও দুর্দান্ত স্বাদের হয়। চলুন তাহলে আমড়ার আচারের পুরো ভিডিওটা দেখা যাক। আজকে আচার তৈরি করার জন্য আমি একদম ফ্রেশ আমড়া নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। এখন মশলা রেডি করতে হবে। তো প্রথমে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি। তারপরে আমরা জানি আচার তৈরি করতে গেলে 5 ফোড়ন লাগে, তো শুকনা খোলায় 5 ফোড়ন আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আচার তৈরি করার জন্য সরিষার তেল লাগবে। সরিষার তেল ছাড়া আচার হবেই না। তো এখানে আমি গোটা কয়েকটা 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 2টা দারচিনি, 2টা তেজপাতা আর 4-5টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম। 2টা রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলাও দিয়ে দিলাম। এখন মশলাগুলো সবগুলো উপকরণ একটু ভেজে নেব। তো ভাজা হচ্ছে, তারপরে এবার চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে আরেকটু ভেজে নেব। এই পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব, কারণ আমি আমড়াটা আগে সিদ্ধ করিনি। আপনারা চাইলে আমড়াটা 5 মিনিটের মতো আগে সিদ্ধ করে নিতে পারেন। তো এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এর ফলে আমড়ার আচারের কালারটাও সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এবার আমড়াগুলো একটু ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব। তো আমার এক্ষেত্রে রাঁধুনি গুঁড়ো মশলার প্যাকেট ছিল, এখান থেকে আমি কিছুটা মশলা দিয়ে দেব। দেখো আমড়াগুলোর কালার কি সুন্দর পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। এবার একটু সময় নিয়ে আমড়াগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। নর্মালি আমরা যে কাজটা করি, আচার বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য সাদা সিরকা কিংবা ভিনেগার ইউজ করে থাকি, কিংবা লেবুর রস। তো আমি এখানে লেবুর রস ইউজ করব। তার জন্য আমি লেবু নিয়ে আসলাম। তো এখন লেবুটা খুব ভালোভাবে চিপে নেব, কিছুটা রস বের করে নেব। আর ওই যে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আর এখানে 2টা লেবু রস আমি ইউজ করলাম। দেখো আচারে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আচারটা ঠান্ডা করার জন্য আমি বেড়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে দিও আচারটা কেমন হয়েছে।